হ্যালো ভিউয়ার্স, আমি আজকে কিছু শব্দের বিভিন্ন রকমের ব্যবহার হয় ইংলিশে। একটি ওয়ার্ডের অনেক রকমের ব্যবহার হতে পারে। আহ, হয়তো আমরা জানি যে একটি ওয়ার্ডের একটি অর্থ থাকে সাধারণত, এরকম আছে যেমন ইট মানে খাওয়া। কিন্তু কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলার একাধিক অর্থ হতে পারে, একাধিক ব্যবহার হতে পারে। অর্থাৎ আমি একটি ওয়ার্ড জানলে আমার কয়েকটা ভকেবুলারির কাজ করবে। যেমন আছে গেট, মেক, ডু, এই সমস্ত ভাগগুলা আমরা একটা জানলে অনেকগুলার কাজ করতে পারি। এই জন্যে এই ভাগগুলা আমাদের জানা দরকার। আমি আজকে আলোচনা করব এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত বলবো স্মার্ট ওয়ার্ড। আর স্মার্ট ওয়ার্ডটা হয়তো কোনো বইয়ে গ্রামারে নাও পাওয়া যেতে পারে, কিন্তু যেটা পাওয়া যাবে না সেটাকে যে আনা যাবে না, সেই গ্রামারের ভিতরে যে মেন স্ট্রিমে আনা যাবে না সেটা কিন্তু নয়। তো আমি এখানে স্মার্ট ওয়ার্ক শব্দটা ব্যবহার করছি কারণ এটা বর্তমান যুগে যে আমাদের যে এইচডিজি আছে, এই এইচডিজির ভিতরে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে স্মার্ট শব্দটা ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে যেমন স্মার্ট ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। তো স্মার্ট বলতে এটাই বোঝায় যে যেটা খুব সহজলভ্য, যেটা কস্ট ইফেক্টিভ, খরচ কম, এবং যেটা বিভিন্ন কাজে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়, সেটাকে স্মার্ট বলবো আমরা। শুধু স্মার্ট বলতে যে আমরা কোনো জামা কাপড় পরে যে রং বেরঙের যে জামা কাপড় পরলে সেটা স্মার্ট হলো তা না। তার ভিতরে বুদ্ধিমত্তা থাকতে হবে, তার উপযোগিতা থাকতে হবে, ব্যবহার থাকতে হবে, তার সামর্থ্য থাকতে হবে, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া থাকতে হবে, ইত্যাদি মিলেই একটা স্মার্ট। তো সেই জন্য ইংলিশ গ্রামারের ভিতরে স্মার্ট বলতে আমরা কিছু শব্দ আমরা বলবো, যে শব্দগুলা একাধিক ব্যবহার করা যায় এবং খুব সহজে সেটা আমাদের জানার মধ্যে আছে। যেমন গেট, মেক, তারপর আছে ডু, এই সমস্ত হ্যাভ, এই ভাগগুলা একটা জানলে আমরা অনেকগুলো ব্যবহার করতে পারবো। কাজে আমার ভোকাবুলারির দিক থেকে এটা আমাকে সাশ্রয়ী, এই শব্দগুলো সাশ্রয়ী। এই জন্য আমি বলতেছি স্মার্ট ওয়ার্ডস। তো স্মার্ট ওয়ার্ডসের ভিতরে আমি প্রথমে বলছি গেট। গেটের অনেকগুলো ব্যবহার আছে, ও 15-20টা 20-30টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে আমি অত বলবো না, আমরা প্রথমভাবে অন্তপক্ষে 8-10টা ব্যবহার আমি এখানে দেখাচ্ছি যে এইভাবে গেটের ব্যবহার করা যেতে পারে। যেমন গেট অর্থ পাওয়া। আমরা কোনো কিছু পাওয়া যদি বুঝাই তাহলে আমরা গেট বলতে পারি। হি উইল গেট এ জব, আই উইল গেট সাম মানি, এরকম ভাবে হতে পারে। যেমন আই গট দি মানি, আমি টাকাটা পেয়েছি। হাউ মাচ ডু ইউ গেট এ মান্থ, তুমি প্রতি মাসে কত স্যালারি পাও, বেতন পাও, সেখানে আমরা গেট ব্যবহার করতে পারি। হাউ মাচ ডু ইউ গেট, তুমি কত পাচ্ছো। হাউ মাচ ডু ইউ গেট এ মান্থ, হাউ মাচ ডু ইউ গেট এ মান্থ। এই গেটটা এখানে মানে এখানে বেতন বেতন বোঝানো হচ্ছে আর কি, যে আমি কত টাকা পাচ্ছি। এরপরে আসে বুঝতে পারা। আমরা বলি যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এটা একটা ওল্ড মডেল, ওল্ড ফ্যাশন ইংলিশ। এখন লেটেস্ট যেটা হচ্ছে ডু ইউ গেট ইট, হ্যাভ ইউ গট ইট, বা হ্যাভ ইউটা বাদ দেয়া এখন যেটা হচ্ছে হ্যাভ ইউটা রিমুভ করে শুধু গট ইট, এবার বলা যাবে গট ইট। আমি বলছি এখানে বুঝতে পারা, গট ইট, দিস ইজ ইকুয়াল টু হ্যাভ ইউ গট ইট। এখানে খুবই ই করা হচ্ছে ইলিপ্টেড সেন্টেন্স, দিস ইজ অ্যান ইলিপ্টেড সেন্টেন্স। এখানে ফুল এক্সপ্রেশনটা হচ্ছে হ্যাভ ইউ গট ইট। এই হ্যাভ ইউ গট ইট মিনস হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট। এটা একটা বড় ধরনের এবং জটিল হয়ে যাচ্ছে, তার সাথে শুধু বলা হয় গট ইট, তুমি বুঝতে পারছো। এই যে বোঝার জন্য এটা বলা হয় থেকে যে গেটের ব্যবহারটা আছে আর কি। এইভাবে গেটের আরও ব্যবহার আছে। তুমি অঙ্কটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা, কথাটা বুঝতে পারছো কিনা, এই সমস্ত ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। নেক্সট, পরিবর্তনের শিকার হওয়া কি? একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যখন যাওয়া হয়,
তখন এটা আমরা ওই ব্যবহার করতে পারি, গেট ব্যবহার করতে পারি। এবং এই ক্ষেত্রে গেটটা লিঙ্ক ভার্ব হিসেবে কাজ করবে। এলভি, লিঙ্ক ভার্ব। লিঙ্ক ভার্ব বা লিঙ্কিং ভার্ব, সাধারণত অধিকাংশ গ্রামারের লেখা আছে লিঙ্কিং ভার্ব, তবে এটা লিঙ্ক ভার্ব। এটা কম্পাউন্ড নাউন করতে গেলে আমি লিঙ্ক ভার্বও বলতে পারি। লিঙ্কিং ভার্ব বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কিন্তু এখানে অনেকে বিদেশি গ্রামারে শুধু লিঙ্ক ভার্ব বলা হয়, কারণ লিঙ্কিং ভার্ব এটা হচ্ছে একটা পার্টিসিপল দিয়ে ভার্ব দিয়ে একটা নাউন করা হয়েছে, কম্পাউন্ড নাউন। বাট লিঙ্ক ভার্বটা, যেটা লিঙ্ক ভার্ব, সেখানে লিঙ্ক এটা একটা নাউন হিসেবে কাজ করে, ভার্ব ওটা কম্পাউন্ড নাউন আছে, কাজে ওটা দোষের কিছু না। কাজে আমরা সংক্ষেপে বলবো, সবসময় আমরা সংক্ষেপে চলে যাবো লিঙ্ক ভার্ব। সো আমি এখানে এলপি লিখছি। পরিবর্তন স্বীকার হওয়া অর্থাৎ বিকাম হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু লিঙ্ক ভার্ব, সুতরাং যেটা সাবজেক্ট, ভার্বের পরে যেটা বসবে, যে অ্যাডজেক্টিভ বসবে, সেটা আবার ঘুরে এই নাউনকেই, সাবজেক্টকেই ডিসক্রাইব করবে। দিস ইজ লিঙ্ক ভার্ব। যে লিঙ্ক ভার্ব সেটাই, যেটা ভার্বের পরে যেটা বসবে অবজেক্ট পজিশনে, সেটা আইদার কমপ্লিমেন্ট অর অবজেক্ট, এইটা আবার রিফ্লেক্ট করবে কাকে? দি সাবজেক্ট। তাহলে পরিবর্তন স্বীকার হয় অর্থাৎ বিকাম হওয়া বা বিকামের মতো ব্যবহৃত হওয়া লিঙ্ক ভার্ব। যেমন সে মানে পরিপক্ক হয়েছে, হি গট ম্যাচিউর, হি গট ম্যাচিউর, হি গট ম্যাচিউর এনাফ টু ডু ইট। অনেক বড় করা যায়, অনেক বাক্য। আমি শুধুমাত্র ওই লেজুরগুলো বাদ দিয়ে শুধু মেন যে সাবজেক্ট মানে সেন্টেন্স কনস্ট্রাকশন সেটুকু আমি বলতেছি। হি গট ম্যাচিউর, এই যে ম্যাচিউরটা একটা অ্যাডজেক্টিভ। কে ম্যাচিউর, হি গট ম্যাচিউর, সে ম্যাচিউর হয়েছে। কে ম্যাচিউর হয়েছে, এইটা ঘুরে আবার এই সাবজেক্টকে বুঝেছে। সো দিস ইজ এ লিঙ্ক ভার্ব। সে গট ইল, সে ভালো ছিল, পরিবর্তন হচ্ছে, সে ভালো ছিল, অসুস্থ হয়ে পড়ছে। কাজে এই যে পরিবর্তনটা হলো, এখন হি গট ইল, কে ইল হয়েছে, লাস্টে যে অবজেক্ট পজিশনের যে শব্দটা আছে ইল, অ্যাডজেক্টিভ, এটা কে ইল হলো, ইল হয়েছে হি, সে। আমি যেখানে মাসুদ দেই, তাহলে মাসুদ গট ইল, কে ইল হয়েছে, অসুস্থ কে হয়েছে, ইল হয়েছে মাসুদ। সো এই গেট ভার্বটা একটা লিঙ্ক ভার্বের কাজ করতেছে। সুতরাং এই গেটের এখানে একটা সুন্দর একটা ব্যবহার আমরা করতে পারি অ্যাজ লিঙ্ক ভার্ব বা লিঙ্কিং ভার্ব, হোয়াটএভার ইউ সে। অনেকভাবে আসতে পারে যে she got married, she got married, সে বিবাহ করিয়াছে। আমরা অনেক সময় যে ম্যারি মানে বিবাহ করা, সেখানে অন্যভাবে কথাগুলো বলি, কিন্তু গেট দিয়ে সুন্দর ইংলিশটা বলা যায় she got married, বা হেনা গট ম্যারিড, হেনা গট ম্যারিড, হেনা বিবাহ করেছে, এভাবে আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি the day is getting hot, hot অথবা hotter, hotter, the day is getting hot, দিনটা গরম হচ্ছে। অথবা আমরা হঠাৎ দিতে পারি, একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দিতে পারি, দিনটা ধীরে ধীরে অধিকতর গরম হচ্ছে। তো ডে ইজ হট, এতে কোন কে গরম হচ্ছে, দি ডে। সো দিস ইজ দি কমপ্লিমেন্ট, এবং এখানে এই গেট ভার্বটা ব্যবহার করা হচ্ছে অ্যাজ লিঙ্ক ভার্ব। ইট ইজ দ্য লিঙ্ক ভার্ব। এইভাবে আমরা গেট দেওয়া অন্যান্য ভার্ব যেখানে ব্যবহার করে কাজ করবো, সেই কাজটা আমরা শুধু একটা গেট ভার্ব ব্যবহার করতে পারি। নেক্সট আসলো কাউকে কিছু এনে দেয়া। আমি তোমাকে কি এক কাপ চা এনে দেবো, তাহলে ক্যান আই ব্রিং ইউ এ কাপ অফ টি, এরকম বলতে পারি। কিন্তু আমি এখানে ব্রিং এর পরিবর্তে আমরা গেট ব্যবহার করতে পারি। এবং লেটেস্ট যেটা ইংলিশে যে ফ্লো, যে মেন স্ট্রিম, সেখানে কিন্তু গেট শব্দটা ব্যাপক ব্যবহার হচ্ছে। যেমন উইল আই গেট ইউ এ ড্রিঙ্ক, তোমাকে একটা ড্রিঙ্ক এনে দেবো, বা উইল আই গেট ইউ এ কোল্ড ড্রিঙ্ক, হইতে পারে। এরকম অনেক ব্যবহার হতে পারে, যেটা গেট দিয়ে আমরা ব্যবহার করবো। অন্য ভাবকে গেট দ্বারা রিপ্লেসমেন্ট করা হচ্ছে।
কিছু কাউকে কিছু এনে দেয়া, উইল ইউ প্লিজ গেট মি সাম ফ্রুট। তুমি তো ইউ আর গোয়িং আউট, ইউ আর গোয়িং টু দ্য মার্কেট, উইল ইউ প্লিজ আমরা ব্রিং না দেব, উইল ইউ প্লিজ গেট মি সাম ফ্রুট, তুমি কিছু আমাকে ফল এনে দেবা। এই যে গেট ব্যবহার করা, এই গেট দিয়ে আমরা অন্য ভাবকে রিপ্লেস করে পারতেছি। নেক্সট, কিছু কেনার ক্ষেত্রেও গেট ব্যবহার করা যায়। কেনার ক্ষেত্রে আমরা বলি আই শ্যাল বাই এ শার্ট, আই শ্যাল বাই এ প্যান্ট ফ্রম দ্য নিউ মার্কেট। আমি বলতে পারি আই উইল গেট এ শার্ট ফ্রম দ্য নিউ মার্কেট। যেমন হোয়ার হ্যাভ ইউ গট দিস শার্ট, এই শার্টটা তুমি কোথা থেকে কিনছো, এই অর্থে কেনা অর্থ ব্যবহার হচ্ছে। হোয়ার হ্যাভ ইউ গট দিস শার্ট, তুমি কোথায় শার্টটা পেলা মানে কিনলা। আই ওয়ান্ট টু গেট ইট ফ্রম নিউ মার্কেট, বা আই গট ইট ফ্রম দ্য নিউ মার্কেট, বা আই ট্রাই টু গেট ইট ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি এটা কিনতে চাই। আই ওয়ান্ট টু গেট ইট ভেরি সুন, আমি শীঘ্রই এটা আমি কিনতে চাই। কেনা অর্থে এখানে গেট ব্যবহার করা হচ্ছে। আমি বাই ব্যবহার করবো না, আমি বাইয়ের পরিবর্তে গেট দেম করবো। ইটস সাউন্ডস নাইস। নেক্সট, কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে কাজ ফাংশনটা করে এখানে। কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, যেটা অন্যভাবে বলা খুব কঠিন হয়ে যায়। আমি ঘরটা তাকে দিয়ে মুছে নেব, আমি গাড়িটা তাক দিয়ে ধুয়ে নেব, এরকম ক্ষেত্রে হি গট দি রুম বা হি গট দি কার ওয়াশড বাই দি বয়, হি গট দি রুম ক্লিনড। এখানে কনস্ট্রাকশনটা হবে সাবজেক্টের পর যে গট বসবে, তারপরে একটি নাউন বসবে, সেই নাউনের পর একটা কি বসবে, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। অবশ্যই দ্যাট মাস্ট বি এ পাস্ট পার্টিসিপল। He got the room cleaned. He got the room. This is the noun and this is the verb. And verb in the form of past participle. He got the room cleaned. He got the car washed by somebody. এইভাবে আমরা করতে পারি। কাউকে দিয়ে কোনো কিছু করে না অর্থে গড দি সাম ডান, দেখো অর্থে গড দি সাম ডান বাই হার টিচার, অর্থে তার শিক্ষকের নিকট থেকে অঙ্কটি করিয়ে নিল। এটা অন্যভাবে ইংলিশে অন্যভাবে বলতে একটু কঠিন হবে, বরং এটা খুব সহজ। She got the sum done, she got the problem solved by her teacher. তার শিক্ষকের দ্বারা এই সমস্যাটা সমাধান করে নিল। All these are the examples of using the verb get as a smart word. কোথাও গিয়ে পৌঁছা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভাইটাল একটি ইউজ হচ্ছে কোথাও গিয়ে পৌঁছানো। টু অ্যারাইভ ইজ ইকুয়াল টু গেট টু সামহার। এখন এই পৌঁছানো, আমি সে ঢাকায় গিয়ে এতক্ষণে পৌঁছেছে, এই যে এই কথা বলতে প্রবাবলি হি হ্যাড গট টু ঢাকা, সম্ভবত সে ঢাকায় গিয়ে পৌঁছেছে। আই থিঙ্ক হি হ্যাজ গট টু ঢাকা বাই নাও, সে এতক্ষণ হয়তো ঢাকা পৌঁছেছে। এই জিনিসগুলো হচ্ছে গেট, কোথায় গিয়ে পৌঁছার ক্ষেত্রে এই গেট ব্যবহার করা যায়। হোয়েন ডিড ইউ গেট টু ঢাকা, তুমি কখন ঢাকায় পৌঁছলে। অ্যারাইভ বাদ দিয়ে, রিচ শব্দটা বাদ দিয়ে আমরা গেট দিয়ে করতে পারি। হি গট হোম আর্লি টুডে, সে আজকে সকালেই বাড়িতে এসেছে, আমরা বলি সাত সকালে চলে আসছে। হি গট হোম, সে ফিরে এসেছে আর্লি টুডে। এখন সমস্যা হলো গেটের পর টু বসবে, গেটের পর টু হবে, আর গেটের পর এখানে কোনো টু বসবে না। কখন বসবে না, যদি আমি অ্যাডভার্ব ব্যবহার করি, তাহলে পরে এখানে টু বসবে না। কিন্তু গেটের পর টু হবে তখনই
যখন একটা নাউন ব্যবহার করবো, যেমন ঢাকা, এখানে ঢাকা বলছে, এই জন্য এখানে টু বসছে, হেয়ার ইজ দ্য টু বিফোর এ নাউন, বাট here there's no to, as because it is an adverb. Home is an adverb. Home is used as an adverb. So এখানে আমাদের টু ব্যবহার করা হয়নি। তো আমরা গেটের জন্য গেট দ্বারা কোথাও গিয়ে পৌঁছানো আমরা বুঝতে পারি। তবে সাধারণত এই গেটের ব্যবহারটা করা হয় যেখানে পৌঁছানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার, সেক্ষেত্রে। নেক্সট, মুখস্থ করা, কোনো কিছু মুখস্থ করা, এটা আমরা খুব সহজভাবে জানি যে গেট বাই হার্ট। আমি মুখস্থ করা, আই মেমোরাইজ সামথিং, বাট আই ক্যান ইউজ দ্য টার্ম গেট দি পোয়েম বাই হার্ট। মুখস্থ করে নাও, পদ্যটা মুখস্থ করো, কবিতাটা মুখস্থ করো, সেটা বলতে গেলে গেট দি পোয়েম বাই হার্ট। এটা একটা গেল কাউকে মারা, আঘাত করা অথবা ভয় দেখানো, এই সমস্ত ক্ষেত্রে গেট ব্যবহার করা হয়। আই উইল গেট ইউ, আমি তোমাকে দেখে নেব। আই উইল গেট ইউ, মানে তোমাকে ছাড়ব না, তোমাকে মার দেবো ধরে রাস্তায়। এই যে আই উইল গেট ইউ, হি থ্রেটেন মি টু গেট মি। এই যে এটা হচ্ছে যে গেট দিয়ে কাউকে ভয় দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই উইল গেট ইউ, আমি দেখে নেব তোমাকে, আমি পারলে তোমাকে মারবো। এই যে এই ব্যবহারটা এই গেট দিয়ে করা যায়। এরপরে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান খুবই ব্যবহৃত যে শব্দ ব্যবহার, সেটা হচ্ছে ফোন ধরা, ফোন রিসিভ করা। দরজায় কেউ কড়া নাড়লে সে দরজা খুলে দেওয়া বা কে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে ভিতরে নিয়ে আসা, এই ক্ষেত্রে গেটের ব্যবহারটা অত্যন্ত বহুল ব্যবহৃত। যেমন প্লিজ গেট দি ডোর, আই অ্যাম হ্যাভিং মাই শাওয়ার বা আই অ্যাম হ্যাভিং শাওয়ার। প্লিজ গেট দি ডোর, তুমি দরজাটা খুলে দাও, কেউ আসছে, আমি বাথরুমে আসছি। তার ইংলিশ হচ্ছে প্লিজ গেট দি ডোর, আই অ্যাম হ্যাভিং শাওয়ার, আমি শাওয়ার নিচ্ছি, গোসল করছি, আর তুমি দরজাটা দেখো, দরজাকে কড়া নাড়ছে, সেটা খুলে দাও বা দেখো। এই কথাটা বলতে গেলে বাংলায় ভাবে বললে ইংলিশে হবে প্লিজ গেট দি ডোর, আই অ্যাম হ্যাভিং শাওয়ার। প্লিজ গেট দি ফোন, এটুকু আমি বললে হলো, মানে ফোনটা আসছে, ফোন কেউ রিং হচ্ছে, তুমি তাকে ধরো। এই কথাটা ইংলিশে বলতে গেলে গেট দি ফোন। ক্যাচ দি ফোন এটা হবে না, ক্যাচ মানে তো ধরা, ক্যাচ মানে তো ধরে থাকে, দিস ইজ আই এম ক্যাচিং। বাট এখানে ফোনটা ধরার অর্থ গেট বলতে বোঝায় যে তুমি ফোনটা ধরো, কথা বলো। এরপর আসলো রান্না করা, কিন্তু গেট হয়। হু ইজ গেটিং দি লাঞ্চ, হু ইজ গেটিং দি লাঞ্চ, কে রান্না করতেছে, লাঞ্চটা কে তৈরি করবে। আই উইল গেট দি লাঞ্চ, মিনা উইল গেট দি লাঞ্চ, মিনা রান্না তৈরি করবে, এখানে গেট ব্যবহার করা হয়। মিনা উইল গেট দি লাঞ্চ, মিনা রান্না তৈরি করবে, লাঞ্চ তৈরি করবে। হুইল গেট দি ডিনার, কে ডিনার, হুইল গেট দি ডিনার মানে কি, আমরা যেটা বুঝি যে কে ডিনারটা গ্রহণ করে নিয়ে যাবে, না, কে ডিনারটা তৈরি করবে। এটা হচ্ছে রান্না করার একটা ব্যবহার। এছাড়াও আরো কিছু ব্যবহার করা আছে, যে কাউকে রাগান্বিত করা। হি গেটস মি অ্যাংরি, সামটাইমস হি গেটস মি অ্যাংরি, এভাবে অনেক ব্যবহার করা যায়। আমি খুব সংক্ষেপে গেটের কয়েকটি ব্যবহার দেখছি, এর আরও অনেক ব্যবহার আছে, আরও অনেক ব্যবহার আছে, সেটা করা যাবে। তবে এটা একটা মাস্টার্ড ওয়ার্ডের মতো, এটা একটা স্মার্ট ওয়ার্ড, এটা একাধারে অনেকগুলো ব্যবহার করা যায় এবং সময় উপযোগী ব্যবহার করা যায় এবং সহজে এটা করা যায়। এই জন্যে